সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। দেলোয়ার হোসেন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। শেখ হাসিনা গুম এবং আয়নাঘরের জননী লায়ন ফারুক। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। দেলোয়ার হোসেন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার রাতে চট্টগ্রামের মিরশাহ হুসাইন দরবার শরীফে ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশন ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বিন সাঈদী বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন, এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউন আচরণের প্রতিবাদ। শামীম সাঈদী আরো বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা গুম এবং আয়নাঘরের জননী লায়ন ফারুক। ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তিনি গুম এবং আয়নাঘরের জননী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক আমার পিরোজপুর পত্রিকায় প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। লায়ন ফারুক রহমান বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন, তবে এর আগে গণ আন্দোলন দমাতে তার নির্দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানো হয়। এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। ফারুক আরো বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে জাহির করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ অনেক কিছু করেছে, কিন্তু জনগণ সেটা গ্রহণ করেননি। পক্ষান্তরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। শুধু তাই নয়, রণাঙ্গনে তিনি যুদ্ধও করেছেন, কিন্তু আওয়ামী লীগ তার অবদানকে মুছে ফেলতে চেয়েছিল, তবে সফল হয়নি। কারণ শহীদ জিয়াউর রহমানের স্থান ও দেশের মানুষের হৃদয়ে। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা জানতে চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টরের কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? রিজভী আরো বলেন, একটি রাজনৈতিক দল বলেছে দেশপ্রেমিক তারা এবং সেনাবাহিনী। জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪-এর অভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। তিনি বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল, মানুষ নিঃশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দলসমূহ মিটিং মিছিল করতে পারত না, পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছিল। আমাদের নেতা ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লং মার্চ করার কারণে হাসিনা তাকে
নেতাকে নিরুদ্দেশ করে দিয়েছে, সঙ্গে আরও 650 নেতাকর্মীকে গুম করেছে। তিনি আরো বলেন, আমরা ভয়ঙ্কর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা রাজপথে লড়াই করেছি। 15.5 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে ছাত্র জনতার জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। 15.5 বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে। রিজভী বলেন, এখন শুনছি আগামী 1 বছরের মধ্যে শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত 15.5 বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা নির্যাতন করেছে তাদের বিচার কি হবে না? স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান, লড়াই করেছেন, পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যাও করেছেন, সেখানে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া। রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবুর রহমান স্বত্বাধিকার আন্দোলন করেছে, কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, সেই আহ্বানও তিনি দেননি। জোর করে ভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, সেই অধ্যায়ও বইয়ের থাকা উচিত।